পরিচিত এবং আকর্ষিত ব্যক্তি জনাব মফিজের জন্য সকলের কাছে দোয়া চাই। আজকে এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সখীপুর উপজেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক, সখীপুর উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি, কাকরাজান ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আমার রাজনীতি শিক্ষাগুরু, জননন্দিত জননেতা জনাব শাহজাহান সাজুকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জমশেদনগর উচ্চ বিদ্যালয় মাঠে জমশেদনগর যুব সমাজের উদ্যোগে বেহুলা লক্ষণধর গানের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের সম্মানিত বিএনপির সভাপতি জনাব হায়দার আলী, আমাদের মাঝে উপস্থিত এই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, এলাকার ছেলে মোজাম্মেল হক, আজকে এখানে উপস্থিত আপনাদের এই গ্রামের ছেলে, এই মাটির ছেলে, আমার ছোট ভাই যুব দলের যুগ্ম আহ্বায়ক নূরে আজম, উপস্থিত আরেক যুগ্ম আহ্বায়ক একটু আগে যে কথা বললেন আমার আদরের ভাতিজা জোল রানা, আমার সাথে আসছে আমাদের কম্বোডিয়া বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, এখানে আমাদের বড়চনা থেকে এসছে আমাদের উপজেলা বিএনপির বন পরিবেশ সম্পাদক মিজান মেম্বার, আমাদের বাগের বাড়ি থেকে আসছে রফিকুল ইসলাম, আমাদের বিএনপি নেতা বিএনপি আলম, আমাদের এই গ্রামের ইমরান হাসমি হেলাল, আমাদের পৌর যুব দলের সভাপতি অন্তর আহমেদ, আমাদের জাকির রাজু সহ বিএনপির অনেক নেতৃবৃন্দ, আমি নাম অত বললাম না, আপনাদের এলাকারই অনেকেই আমার সামনে, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান সমবয়সী ভাইয়েরা, আমার স্নেহের ছোট ভাইয়েরা, প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, বাম সাইডে আমার মা বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেহুলা লক্ষিন্দরের মফিজ, আমি তাকে চিনি না ঠিক, শুনছি নাম, তার প্রতি শুভেচ্ছা সালাম। অনেক রাত হয়ে গেছে, প্রায় একটা, সকাল থেকে সারাদিন প্রোগ্রাম অনুষ্ঠান অনেক বড় বড় অনুষ্ঠান করে মাহফিল করে শেষ মুহূর্তে আপনাদের এখানে এসেছি। আমি বক্তব্য দিলে আপনাদের ব্যাঘাত ঘটবে গানের,
বেহুলা লক্ষিন্দর অত্যন্ত প্রাচীনতম একটি ঐতিহ্যবাহী কাহিনী, পালাগান, ঐতিহাসিক ঘটনা। এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আমি সেই সুযোগ দেব, বক্তব্য দেব না। যদি সুযোগ পাই অন্য এক সময় কথা বলবো। আপনারা এটা তো জানেন, গত 17 বছর আমরা কোথাও দাঁড়াতে পারিনি, কথা বলতে পারিনি। আমরা স্ত্রী সন্তানকে আদর করতে পারিনি, অসুস্থ বাবা মাকে সেবা যত্ন করতে পারিনি, কোনো আচার অনুষ্ঠানে যেতে পারিনি, কোনো মাহফিলে যেতে পারিনি, কোনো গান বাজনায় যেতে পারিনি। কারণ একটাই, আমরা বিএনপি করি। আমরা ম্যাক্সিমাম সময় জেলখানায় থাকতে হয়েছে। যে কয়দিন বাড়িতে থেকেছি পালিয়ে বেড়াইতে হয়েছে অনেক সময়, জঙ্গলে, ধান খেতে, খেরে পাল্লায়, ঝোপঝাড়ায়, দোলাদালিতে, রাতের বেলায় মাঝে মাঝে বের হয়েছে। আত্মীয় স্বজন মারা গেলে তার জানাজাও যেতে পারেনি। অনেকেরই বাবা মারা গেছে, আমারই সাথে আজকেও আসছে, তার বাবাকে কবরও দিতে পারেনি। জানাজায় এসেছিলেন, আসার